আমি এই ভিডিওতে সাববেজের যে ব্রিকসিপসটা আছে এই স্যাম্পলটুকু আমরা ক্যালকুলেশন যে করব, রাইট ক্যালকুলেশনে আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এবং হাতে কলমে এটা শেখানোর চেষ্টা করব। সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করুন, শ্রবণ করার চেষ্টা করুন। সাববেসের ব্রিকসিপসটা যে স্যাম্পলটুকু আমরা নিচ্ছি, এই স্যাম্পলটুকু এখন আমরা ক্যালকুলেশন করব। এখানে একটা চার্ট দেখতে পাচ্ছেন। আমরা প্রথমে ওয়েট স্যাম্পল, আমরা যে স্যাম্পলটুকু নিছি 18 কেজি 199 গ্রাম। এখন আমরা একটু লক্ষ্য করুন ভিডিওতে, এই যে চিপ সাইজ ইঞ্চি মিলিমিটার, এই যে সংখ্যাগুলো দেখতেছেন এগুলো সব চিপ সাইজ। 50 mm চিপ সাইজ, এই যে 37.5 চিপ সাইজ, এই যে 20 mm চিপ সাইজ এবং 10 mm চিপ সাইজ। এখানে টোটাল আমরা তখন হিসাব করছিলাম 9টা চিপ সাইজ। এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা ডিজাইনে আমাদের দেওয়া আছে। এই যে চিপ সাইজ গুলো আছে, এই চিপ সাইজ গুলো আমরা এই স্যাম্পলটুকু দিয়ে আমরা রিটার্ন নিব, পাচিং করব, এটাই হিসাব করবো ইনশাল্লাহ। এখন আমরা রাইট ক্যালকুলেশনটা কিভাবে করছি একটু লক্ষ্য রাখুন ভিডিওতে। এখানে দেখেন ইন্ডিভিজুয়াল ওয়েট রিটার্ন, বুঝতে পারছেন? আর এটা কিউমুলেটিভ ওয়েট রিটার্ন গ্রাম। রিটেইনড এটা পাসিং, এটা আমাদের রিটেইন বের হবে, এটা আমাদের পাচিং বের হবে, মনে রাখবেন। এখন আমরা ক্যালকুলেশনের দিকে চলে যাই। যখন আমরা 50 mm চিপ সাইজ দিয়ে চালনি করছি, তখন আমাদের এই ঘরে কোনো ব্রিক্স চিপস আমাদের ওই ইয়াতে রিটার্নে পড়ে নাই, বুঝতে পারছেন? রিটার্নে কোনো ছিল না, সবগুলো পাচিং হয়ে গেছে। তাই আমরা এখানে 0 0 0 0 দিয়ে কমপ্লিট করে ফেলছি। এবং 37.5 mm চিপ সাইজ দিয়ে যখন আমরা চালনি করছি এই স্যাম্পলটুকু, তখন আমাদের এইটুকু আমরা রিটার্ন পাইছি, বুঝতে পারছেন? এইটুকু আমরা রিটার্ন পাইছি। এখন যেহেতু এই সংখ্যাটাতে কোনো কিছু করতে পারি নাই, তাহলে এই সংখ্যাটা আমরা এই সংখ্যাটুকুতেই বের করে দিচ্ছি, খেয়াল করবেন। তারপর আমরা এই 20 mm সাইজ দিয়ে যেটা আছে সেটা দিয়ে আমরা এইটা রিটার্ন পাইছি, বুঝতে পারছেন? এবং 10 mm যে আছে চিপ সাইজ আছে, এইটা দিয়ে আমরা এইটা রিটার্ন পাইছি। এবং 4.75 এইটা দিয়ে আমরা রিটার্ন পাইছি এইটা, বুঝতে পারছেন? এবং এই যে 2.36 এইটা দিয়ে আমরা রিটার্ন পাইছি এইটা, বুঝতে পারছেন? এইটা দিয়ে আমরা রিটার্ন পাইছি এইটা, এবং এইটা দিয়ে আমরা রিটার্ন পাইছি এইটা, এবং এইটা দিয়ে আমরা রিটার্ন পাইছি এইটা। এই লাস্টে আমাদের এটা পেন। এখন এই ঘরটা কিভাবে আসলো, প্রশ্ন হলো এরকম, এই ঘরটা কিভাবে আসলো খেয়াল করবেন। যখন এই যে আমরা এটা 37.5 mm দিয়ে এটা স্যাম্পল, এটা আমরা রিটার্ন পাইছি, এই রিটার্নটা এইখানে দিব, বুঝতে পারছেন? এই রিটার্ন দিয়ে আমাদের এই যে আমরা ওয়েট স্যাম্পল আছে, এইটা দিয়ে আমরা ওয়েট স্যাম্পলকে আমরা ভাগ দিব। ভাগ দেওয়ার পর যে রেজাল্টটা আসবে ওটা দিয়ে আমরা 100 দ্বারা ইনটু করব, মানে গুণ করব। গুণ করার পর আমাদের এই রেজাল্টটা আসবে, এবং এই রেজাল্টটা দিয়ে আমরা 100 দ্বারা মাইনাস করব। মাইনাস করলে আমাদের এই রেজাল্টটা আসবে, খেয়াল করছেন? এখন আমি আবার পরবর্তীতে এটা বলতেছি, দেখেন এই যে 20 mm মিলিমিটার যেটা চিপ সাইজ আছে, এটা দিয়ে আমরা রিটার্ন পাইছি এইটা। এই রিটার্নটা এখন আমরা কিউমুলেটিভ, আমরা অনেকে জানি কিউমুলেটিভ মানে আড়াআড়ি গুণ করতে হয়, বুঝছো? আড়াআড়ি যোগ করতে হয়। যেমন আমরা এইটা আছে, এখন আমরা আড়াআড়ি যোগ করব। যোগ করলে এখানে 5668 আছে, এবং এই যে 10540 আছে, এই দুইটা যোগ করে আমরা এটা পাইছি, বুঝতে পারছেন? এইটা যে পাইছি, এখন এইটা দিয়ে আমরা এই ওয়েট স্যাম্পলকে ভাগ দিব, বুঝতে পারছেন? এইটা দিয়ে আমরা ভাগ দিব। ভাগ দেওয়ার পর যে রেজাল্টটা আসবে ওটা দিয়ে আমরা 100 দ্বারা গুণ করব। 100 দ্বারা গুণ করব, গুণ করার পর আমাদের এই রেজাল্টটা আসবে। এবং এই রেজাল্টটা যে আসছে এইটা দ্বারা 100 দ্বারা আবার মাইনাস করব। মাইনাস করলে আমাদের এই রেজাল্টটা চলে আসবে, খেয়াল করছেন? বুঝতে পারছেন? আমি পরবর্তীতে আবার বুঝাই দিচ্ছি, এটা খেয়াল করবেন। এই যে 10 mm যে চিপ সাইজটা আছে, এটাতে আমাদের রিটার্ন আসছে এইটা। এই রিটার্নটা কিউমুলেটিভ, আমরা এটার সাথে এটা যোগ করব। যোগ করে আমরা এই রেজাল্টটা পাইছি, এবং এই রেজাল্টটা দিয়ে এই যে আমাদের ওয়েট স্যাম্পল আছে, এই দুইটা ভাগ করব। ভাগ করার পরে যে রেজাল্টটা বেরাবে ওটা দ্বারা 100 দ্বারা গুণ করব। গুণ করার পরে তারপর আমরা গুণ করার পর যে রেজাল্টটা আসবে, এই রেজাল্টটা দিয়ে 100 দ্বারা আবার মাইনাস করব। মাইনাস করলে আমাদের
এই রেজাল্টটা চলে আসবে, এই রেজাল্টটা। এখন আমরা এইভাবে ক্যালকুলেশনটা করব, এটা হলো রাইট ক্যালকুলেশন। এখন খেয়াল করবেন, এখন এই যে চালনী করার সময় অবশ্যই ওয়েস্টেজ হয়, আমাদের কিছু কিছু পাচিং করার সময় দেখবেন যে আমরা বিভিন্ন জায়গায় সরাসরি হয়ে পড়ে যায়। একটু খেয়াল রাখবেন, এই যে আমাদের ওয়েট স্যাম্পলটা আছে, এটা 18,199 গ্রাম। এখন আমরা এই সাইডটা যে আছে, এই সাইডটা পুরোটাই আমরা যোগ করব। যোগ করার পরে এইটার সাথে যদি আমাদের মিলে, তাহলে দেখবেন আমাদের ক্যালকুলেশনটা ঠিক আছে। এর মধ্যে 10 গ্রাম, 20 গ্রাম অথবা দেখবেন যে 30 গ্রাম পর্যন্ত লস হতে পারে, তাছাড়া বেশি হবে না। বুঝতে পারছেন? এখন এই যে দেখছেন ডিজাইনে কিন্তু আমাদের এইটাই ধরা আছে, বুঝতে পারছেন? ডিজাইনে আমাদের এটাই ধরা আছে। ক্যালকুলেশনটা আমরা এইভাবেই করি, এবং এই যে সাইডটা ফাঁকা রাখছি আমরা, লক্ষ্য করেন এইখানে আমাদের ধরা আছে ডিজাইন, এটা আমরা লিখে রাখি নাই, মানে খেয়াল ছিল না বলতে, কাজে ব্যস্ততার মধ্যে করতে পারি নাই। এটা একটা চার্ট দিয়েছে, যেমন 100-তে 100 ধরতে হবে, অথবা এইখানে যে আছে এইখানে আপনার ধরে রাখতে হবে, মনে করেন যে 98 থেকে 30 পর্যন্ত, এরকম একটা চার্ট দেওয়া থাকে। বুঝতে পারছেন? বা মনে করেন 55 থেকে আপনার 95% আছে, এর ভিতরে আপনার এই ক্যালকুলেশনটা থাকতে হবে, এই স্যাম্পলটা থাকতে হবে। বুঝতে পারছেন? এই পাচিংটা থাকতে হবে। আশা করি আমি রাইট ক্যালকুলেশনটা যেভাবে বুঝাইলাম, আমার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের প্রত্যেকটা কথার, প্রত্যেকটা ব্যাপারে আমি আপনাদের অ্যান্সার দিয়ে থাকবো ইনশাআল্লাহ। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।